হ্যালো ফ্রেন্ডস, বলো। গুড মর্নিং, হাই ফ্রেন্ডস। এখন আমি স্কুলে যাচ্ছি। হ্যালো ফ্রেন্ডস, মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনন্যাস লাইফস্টাইল। তো আজকে হলো বুধবার, এখন যাচ্ছি স্কুলে। তো কালকে তো ওদের রেজাল্ট দিয়েছিল, দেখেছিলে। আজকে রেজাল্ট জমা নিবে আর কি। তো সিগনেচার করে জমা দিতে হবে। তো এখন ওকে দিয়ে আসবো। অফিস রুম এখনও খোলেনি, অফিস রুম 9টায় খুলবে। পরে যখন আনতে যাব তখন গিয়ে সই করে দিয়ে আসবো জমা। তো তারপরে ওকে দিয়ে আবার একটু মাছের ওখানে যাব, মাছ আনবো। তো আজকের ভিডিওটা এখন থেকে স্টার্ট করলাম, চলো দেখতে থাকো। আর এখন টোটোতে উঠবো, টোটো করে যাব, চলো। টোটোতে উঠবো এখন, চলো। তো সিজাকে স্কুলে দিয়ে চলে এসেছি একটা বই খাতার দোকানে। তো এখান থেকে একটা পাউচ নিলাম, ওর আগের পাউচটা ছিঁড়ে গেছে চেনটা, সেই জন্য একটা বড় সাইজের পাউচ নিলাম। তারপরে দেখো মাছের দোকানে এসেছি, তো এখান থেকে মাছ নেব। তো কি মাছ নেব সেটা আর কি ডিসাইড করতে পারছিলাম না। তো যাই হোক, পরে 3 রকমের মাছ নিয়েছি, তোমাদের বাড়ি গিয়ে দেখাবো। যে বাড়ি আসলাম, এখানে মাছ আনলাম আর একটা পাউচ আনলাম। পাউচটা মেয়ের জন্য আনলাম, সিজার জন্য, আর মাছ আনলাম ওই বাড়ির জন্য, আমাদের জন্য। তো মা রান্না করবে, তো শাশুড়ি মাকেও দিয়ে আসবো। তো চলো এবার ঘরে যাই, গিয়ে একটু চা খাবো, ভাত বসাবো, আবার মেয়েকে আনতে যেতে হবে। চলো পরে আসছি। বাড়ি এসে প্রথম কাজ হলো বিছানা গোছানো, ঘর ঝাড় দেওয়া। তো বিছানাটা গুছিয়ে নিয়েছে, আর এই খাটে দেখো আমার কত জামা কাপড় সব এলোমেলো হয়ে আছে, ওগুলো গুছাতে হবে একটা একটা করে। আর এখানে মা আর কি সকালবেলা চা বানিয়েছে, তো চা আর বিস্কুট খেলাম, সাথে অল্প মুড়ি দিয়েছে বাটিতে। আমি যদিও অতটা মুড়ি খেতে পছন্দ করি না, তাও মা দিল দেখে অল্প একটু মুড়ি খেয়েছি। কারণ আজকে সকালবেলা কিন্তু আর রুটি বানানো হয়নি, তো আজকে আর রুটি খাইনি। আর এই পাউচটাই এনেছিলাম সেজার জন্য। এই যে উপরে দেখো সুন্দর একটা মেয়ের ফটো লাগানো, আর দুটো চেন আছে, ও দুদিকেই জিনিস রাখতে পারবে। তো এটা আগেরটার তুলনায় কিন্তু সাইজে অনেকটা বড়। তো স্কুল থেকে আসলে ওকে দেব, তো এনে রাখলাম আর কি। আর এদিকে দেখো ছোট ছোট আলু কেটেছি, যেটা আমার মেয়ে ভাজা খেতে খুব ভালোবাসে, তো ওর জন্যই স্পেশালি আর কি এই আলুটা ভাজছি, আর আমাদেরও হয়ে যাবে। তো ছোট আলু ভাজা খেতে কিন্তু আমারও দারুণ লাগে। যদিও ছোট আলু শীতকালেই পাওয়া যায়, কিন্তু সেদিন আর কি ক্রান্তি মোড়ে বাজার করতে গিয়ে পেয়েছি দেখে নিয়ে এসেছিলাম। তো যাই হোক, এইদিকে ভাতটাও হচ্ছে, আর এদিকে দেখো আমার আলুটাও কিন্তু ভাজা হয়ে গেছে, সুন্দর করে মচমচে করে ভেজে নিয়েছি। আর ছোট আলু একটু মচমচে করে ভাজলেই আর কি খেতে বেশি ভালো লাগে। আর এদিকে আমি সুজি কচু আর আলু দিয়ে কেটে নিয়েছিলাম, তো ওটা একটু সিদ্ধ করে তারপরে মা ওটা বসিয়েছে, আমি আবার স্কুলে যাব আনতে মেয়েকে। আর এদিকে দেখো চিংড়ি মাছ অল্প করে এনেছি মেয়ের জন্য, তার সাথে আছে হলো পমফ্রেট মাছ আর হলো রুই মাছ। তো একটুখানি মাছগুলোকে আর কি বেছে ধুয়ে রেখে তারপরে দেখো এদিকে স্কুলে যাব, দেরি হয়ে যাচ্ছে। তো এই যে মেয়ের রেজাল্টের মধ্যে না সই করা হয়নি, আর ওর বাবা এখানে নেই, তো আমি সই করে আর কি জমা দেবো। তো এই যে সিগনেচার করে নিলাম, তো চলো এবার স্কুলে গিয়ে দিয়ে আসি জমা। যাচ্ছি মার্কশিটটা নিয়ে, শিটটাও জমা দিব, রেজাল্টটা ওর আর কি, রেজাল্টটা জমা দিয়ে আসবো অফিস রুমে, সিগনেচার করলাম, চলো গিয়ে নিয়ে আসি। পছন্দ? এই যে এদিকে একটা চেন আছে, খোলো।
এদিকে একটা চেন আছে, আবার এই যে পিছনে একটা চেন। এই কোথায় একটা? এদিকে খোলো, পিছনটা খোলো। পছন্দ? কোথার থেকে পেলা? কোথার থেকে পেলা? বাজার থেকে আনলাম। চলো এখন চেঞ্জ করে ভাত খাও। তো তারপরে স্কুল থেকে এসে সিজাকে স্নান করিয়ে খাইয়ে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি। আর এদিকে মায়ের মাছের ঝোল হয়ে গেছে, আজকে পমফ্রেট মাছটা রান্না করেছে। তো এই যে 2 বেলার জন্য আলাদা আলাদা করে আর কি বাটির মধ্যে উঠিয়ে রেখেছে। তো তারপরে এদিকে শাশুড়ি মায়েরটাও নিয়ে নিলাম। তো এই যে দেখো মাকে এসে ভাতটা বেড়ে দিলাম আর কি, মা ভাত খাচ্ছে। আর আমি এখন একটু আর কি বের হব, একটু জলপাইগুড়ি যাচ্ছি। মেয়ে তো ওকে স্কুল থেকে স্নান করে খেয়ে দিয়ে ঘুমোচ্ছে, আমি যাচ্ছি হলো জলপাইগুড়ি, একটু কাজ আছে আর কি। চলো বাসেই যাব। তো একটা আর্জেন্ট দরকারে আমাকে জলপাইগুড়ি একটু যেতে হচ্ছে। তো হঠাৎ করে আর কি যাওয়ার কথা আর কি ঠিক হলো। তো মেয়েকে ওদিকে ঘুম পাড়িয়ে আমি ফটাফট শাশুড়ি মাকে খাইয়ে এসে স্নান করে রেডি হয়ে গেছি। আমি দুপুরবেলার কিন্তু লাঞ্চও করিনি আজকে। ওই সকালবেলা মেয়ের সাথে একটুখানি স্কুল থেকে আসার পর খেয়েছিলাম, তো ওটা খাওয়ার পরেই স্নান করে তারপরে এই যে রেডি হয়ে দেখো বাসে উঠে পড়েছি। আর খুব একটা বেশিক্ষণ ওয়েট করতে হয়নি, 10 মিনিট দাঁড়ানোর পরে আর কি বাস এসে গেছে। তো বাসে উঠে পড়েছি। আর বাসে উঠে আজকে আর কি ভাগ্যটা ভালো ছিল, জায়গাও পেয়ে গেছি, মানে বাসটা একদমই ফাঁকা ছিল। তো মানে লাটাগুড়ি থেকে ময়নাগুড়ি আসার পরে বাসটা আর কি একটু কিছুক্ষণ দাঁড়িয়েছিল। তো ওই বাসে বসে বসে আর কি বাইরের পরিবেশটাকে দেখছিলাম। তো এই দেখো এটা হলো ময়নাগুড়ি, তো এখানে আর কি বসেছিলাম কিছুক্ষণ। তো বাইরের দৃশ্য দেখছিলাম, সবাই স্কুল থেকে বাড়ি যাচ্ছিল, তো এগুলো আর কি বসে বসে দেখছিলাম। তো বাসটাও দেখো ছেড়ে দিয়েছে। আর মানে কয়েকদিন থেকে খুব বৃষ্টি হচ্ছে, যদিও বর্ষাকালে বৃষ্টি তো হবেই, কিন্তু এতটা বৃষ্টি হচ্ছে যে এই বর্ষাকালে না মানে কোথাও যেতে আর কি একদম ভালো লাগে না। কিন্তু তারপরেও আর কি কাজ থাকলে তো যেতেই হবে, সেখানে তো কিছু করার নেই, সেখানে তো যেতেই হবে। তো সেই জন্যই আর কি যাচ্ছি বাসে করে। আর এইদিকে রাস্তাটা না আমাদের এখন খুব ভালো বানিয়েছে। কিছুদিন আগেও আর কি রাস্তা খুবই ভাঙা ছিল, মানে জলপাইগুড়ি যেতে আর কি প্রচুর টাইম লাগতো, রাস্তা প্রচুর ভাঙা ছিল। তারপরে তিস্তায় মানে রাস্তাঘাট বানাচ্ছিল, সেই জন্য আর কি রাস্তার অবস্থা খুবই খারাপ ছিল। কিন্তু সেই তুলনায় এখন কিন্তু রাস্তাটা সুন্দর করেছে, 2টো ব্রিজ হয়েছে দেখো, এটা তিস্তা নদী। আর ওই যে ওখানে দেখছো যে ওখান দিয়ে আর কি ট্রেন যায়। আর এই 2টো রাস্তা হয়েছে ব্রিজ আর কি, তো এই 2টো ব্রিজ দিয়ে এখন একদিক দিয়ে বাস যায়, একদিক দিয়ে আসে। তো এই যে আমি পৌঁছে গেছি জলপাইগুড়ি শান্তিপাড়ায় বাস থেকে নামলাম। তো নেমেই দেখছি অনেক টোটো দাঁড়িয়ে আছে। তো আমি তার আগে ওই সামনে একটা মোবাইলের দোকান আছে, ওখানে গিয়েছি। তো ওখানে গিয়ে আমি মোবাইলে আমার টেম্পার গ্লাসটাকে চেঞ্জ করলাম, কারণ আমার মোবাইলের টেম্পার গ্লাসটা একদম ফেটে গেছিলো। তো ওখানে চেঞ্জ করে টোটো করে তারপরে একজনের সাথে কথা বলতে এসেছিলাম একটু আর্জেন্ট দরকারে। তারপরে যে ব্যাংকে এসেছি দেখো, ব্যাংকে এসে একটু ওয়েট করছিলাম আর কি, ব্যাংকেও একটু দরকার ছিল। তো ওখানে কথা বলে তারপরে যে একটুখানি যাচ্ছিলাম, সামনে দেখলাম ফুচকার দোকান। আর ফুচকা দেখলে কার না খেতে ইচ্ছে করে বলো। তো হাঁটতে হাঁটতেই যাচ্ছিলাম, আর রাস্তার মধ্যে দেখো পুরো জল একদম জমে গেছে। তো ওই দেখো সামনে ফুচকা বসে আছে, তো ওখানেই আর কি যাচ্ছি। তো এই পাশে আর কি রিলায়েন্সের শোরুম, তো ওখানে আর ঢুকিনি। আমি প্রথমে আর কি ভাবলাম যে ঢুকবো, পরে আর এখানে ঢুকিনি, কারণ রিলায়েন্সের ট্রেন্ডে জিনিসের দাম আর কি প্রচুর বেশি নেয়, সেই জন্য আর গেলাম না। তারপরে যে এখানে হলো বেবি হাগে এসেছি আর কি, বাচ্চাদের যে শপ হয় সেইটাতে। তো এখানে এসে মেয়ের জন্য একটা ড্রেস পছন্দ করতে চাচ্ছিলাম, কিন্তু সেরকম একটা পছন্দ হয়নি, কারণ এখানে ড্রেসগুলো না সবই একদম মানে ছোটো সাইজের, ছোটো বাচ্চাদের, 4-5 বছরের বাচ্চাদের দেখালো, কিন্তু আমার আর খুব একটা পছন্দ হয়নি। তো সেই
সেই জন্য আর নিলাম না। আর প্রাইসটাও অনেকটাই হাই ছিল, সেই জন্য আর পরে নিলাম না। তো এই যে প্রথমে স্কার্টটা পছন্দ হয়েছিল, কিন্তু পরে যাই হোক আর নেওয়া হয়নি। তারপর ওখান থেকে বেরিয়ে এবার হলো আমি আবার সামনে ওই ফুচকার দোকানেই যাচ্ছিলাম। তখন আর ফুচকা খাইনি, তো এবার চলো এবার গিয়ে ফুচকা খাই। ফুচকা হবে? দাও তো। এক কাপ চা খেয়েছি, তার আধা ঘন্টা পরে ফুচকা খেলাম। তো ফুচকা খেয়ে আর কি মানে মনটা ভরে গেল, কারণ আজকে দুপুরবেলা তো খাওয়াই হয়নি, তো সেই জন্যই একটু খিদেও পেয়েছিল, তো ভাবলাম ফুচকাই খাই। তো ফুচকা খেয়ে তারপরে এসেছি জুডিওতে। তো জুডিওতে এখানেও জামা কাপড়ের প্রাইসটা হাই, কিন্তু তারপরেও আর কি জামা কাপড়গুলো বেশ পছন্দ হয়। এর আগে আমিও এখান থেকে একটা ড্রেস কিনেছিলাম, 2টো ড্রেস কিনেছিলাম। তো ড্রেসগুলো কিন্তু বেশ সুন্দর ছিল আর কি, কোয়ালিটি খুব ভালো ছিল। একটু প্রাইসটা হাই হলেও কোয়ালিটিতে কিন্তু ভীষণ ভালো ছিল। তো সেই জন্যই পরে জুডিওতেই আসলাম, ভাবলাম যে এখান থেকে যদি পছন্দ হয় তো এখান থেকেই একটা নিয়ে যাব। তো তারপরে আর কি ওর নিচে ছিল ওটা মেয়েদের, বড়দের আর কি, আর উপরেরটা হচ্ছে এটার মধ্যে ছেলেদেরও আছে আর বাচ্চাদেরও আছে। তো এই দেখো বাচ্চাদের কালেকশানগুলো বেশ সুন্দর সুন্দর ছিল, কিন্তু সাইজগুলোতে আর কি ছোট ছিল, আর যেগুলো একটু বড় সাইজ ছিল সেগুলো আবার আমার পছন্দ হচ্ছিল না। তো যাই হোক পরে যেহেতু আমার মেয়েও আর কি একটু রোগা, ও তো খুব একটা মোটা না, তো যে কোনো জামা আর কি ওকে পরলে বেশ মানে মানাবে না। তো সেই জন্যই আর কি লাস্টে পছন্দ করে অনেক খুঁজে টুজে একটা ওই হট প্যান্ট আর তার সাথে যে উপরে টপগুলো হয় তো ওটাই নিয়েছি। তো নিয়ে এই যে নিচে এসে বিল দিয়ে একটা নেল পালিশও নিয়েছিলাম, ওটার ভিডিও করা হয়নি, বাড়ি গিয়ে দেখাবো তোমাদের। তো ওগুলো নিয়ে তারপরে এই দেখো আমি বাস স্ট্যান্ডে এসেছি টোটো করে। ও তার সাথে শাশুড়ি মায়ের জন্য একটা হলো প্রোটিন পাউডারও কিনেছি, ওটাও আর ভিডিও করা হয়নি। ওই চা খেয়ে তারপরে গিয়েছিলাম আর কি প্রোটিন পাউডারটা নিতে। ওটা নিয়ে তারপরেই আমি এই মেয়ের জন্য ড্রেসটা কিনলাম। কিনে তারপরে দেখো টোটো করে এবার বাস স্ট্যান্ডে এসে আমি বাসে কিন্তু উঠে পড়েছি। তো বাসে উঠে দেখো আমি কিন্তু বাড়িতেও পৌঁছে গেছি। ঢুকলাম। তুমি কান্না করেছো? না। ভাত খেয়েছো? হ্যাঁ। ও আজকে একাই খেয়েছে, ঘুম থেকে উঠে কান্নাকাটি করেনি। তো মার যে দোকানে, আমি এবার বাড়িতে আসলাম, আগে চেঞ্জ করবো, ভাত খাবো, পুরো টায়ার্ড হয়ে যাচ্ছি। হ্যাঁ, এটা শাশুড়ি মায়ের জন্য প্রোটিন পাউডার আনলাম একটা, পরে দিয়ে আসবো গিয়ে। আর এটা দেখো তো তোমার পছন্দ হয়েছে নাকি? দাঁড়াও দাঁড়াও, এখানে পছন্দ। তো এই যে এইটা আনলাম ওর জন্য। পছন্দ হচ্ছে? তো প্রোটিন পাউডার আর মেয়ের ড্রেসটা দেখিয়েছি, পেনগুলো আর দেখানো হয়নি। তো এই পেনগুলো আর সাথে জুডিও থেকে একটা নেল পালিশ কিনেছি। তো তারপরে বাড়িতে এসে খাওয়া দাওয়া করে দেখো এই বাড়িতে এসেছি, ওই মায়ের আর কি প্রোটিন পাউডারটা দিলাম। আর দেখছি যে মাসি আসেনি, তো সেই জন্যই দেখো চা বসিয়েছি। তো মাকে ভাবলাম যে চাটা বানিয়ে দিই, তো এই যে চাটা কিন্তু আমি বানিয়ে দিয়েছি। এদিকে মেয়ে ওর ঠাম্মির সাথে বসে খেলছে। এই যে এখানে রাখি চা আর বিস্কুট নাও। তুমি নাও, ওকে দিচ্ছি আমি। খাবে না বেকার, নাও খাও। তো আজকের মতো ভিডিওটা এইটুকুই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আবার দেখা হবে আগামীকাল একটা নতুন ভিডিওর সাথে। আজকের মতো এখানেই, বাই বাই।